এরা কারা? দেখি এইভাবে কেউ কাউকে মারে? কি অবস্থা করেছে দেখো। আর তুই ওকে নিয়ে এখানে চলে এলি। দাদা জানে? সবাইকে যদি সবটা জানিয়ে করতে হতো তাহলে তো ওকে এখানে বাঁচিয়ে আনা যেত না ছোটকা। মানে ছেলেটা কে? না না, এইভাবে চুপ করে থাকিস না, পরিষ্কার করে বল ওর পরিচয়টা কি, না হলে আমি এক্ষুনি বাড়ির সবাইকে। ও যে তোমার দলেরই লোক ছোটকা। আমার? হ্যাঁ রে, ও কি লেখক? প্রেমে আঘাত পাওয়া লেখক। আসলে ও একটা বড় লোকের মেয়েকে ভালোবাসতো। ওর বাবা গুন্ডা লাগিয়ে কিভাবে মেরেছে দেখো। তুমি কি এরপরেও বলবে ওকে যেমন তেমন করে? সরি সরি সরি, আমি সব বুঝে নিয়েছি। এবার কি হবে জানিস তো? এই আঘাত থেকেই ওর হাত থেকে নতুন লেখা বেরিয়ে আসবে। হ্যাঁ, আরে বাবা, কষ্টই তো অমর সাহিত্যের সৃষ্টি করে নাকি? আমি কিন্তু সব সময় প্রেমের পক্ষে। দিদি, ওর শারীরিক অবস্থা যা, তাতে এখনই ওর চিকিৎসার দরকার। আপনি এ নিয়ে একদম চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করছি। ছোটকা, আসলে বলছিলাম কি, বাবা যেন জানতে না পারে যে ওরা এখানে আছেন। তুমি তো জানো বাবা জানলে কতটা। এসব নিয়ে তুই একদম চিন্তা করিস না, আমি সব সামলে নেবো। হ্যাঁ, কে জানে নীলু কেমন আছে। বাবার হুকুমে ভয় না পেয়ে কেউ কেউ কি ওর চিকিৎসার ব্যবস্থা করবে? দিদি ভাই, কেন কাঁদছিস? আর কাঁদিস না, কাঁদিস না, আর কাঁদিস না মা, সব ঠিক হয়ে যাবে। দেখ, সব ঠিক হয়ে যাবে। দেখবি ভগবান নীলুর কোনো ক্ষতি করতে দেবে না। ঠাম্মা, ঠাম্মা, আমার জন্য নীলুকে এত কষ্ট পেতে হলো। আমার ভাগ্যটাই খারাপ জানো। যাদেরকে ভালোবাসি তাদেরকেই হারাতে হয়। ছোটবেলায় মাকে হারিয়েছি, আর এখন না 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 দিদি ভাই, না না না, লক্ষ্মী লক্ষ্মীটি আমার, সোনা আমার, কিচ্ছু হবে না। ভাগ্যকে অত নির্দয় ভাবতে নেই মা, অত নির্দয় ভাবতে নেই। দেখবি সব ঠিক হয়ে যাবে। আরে বোকা মেয়ে, তোর কপালে যদি থাকে নীলুর সঙ্গে তোর বিয়ে হবে, তোর বাবার শান্তি কি সেটা আটকায়? কিচ্ছু হবে না, তুই বিশ্বাস রাখ, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। শুধু বিবির কথায় আমি এত রাতে পাঁচিল টপকে বাড়ির বাইরে গেলাম। আমরা পাঁচিল টপকে এসেছি। কেন করছি আমি এসব? বাবার কথার অবাধ্য হয়ে শুধু আমি নিজের বিয়েটাই ভাঙতে চাইছি না, মিমি আর নীলুকেও মেলাতে চাইছি। আপনি কেন বুঝতে পারছেন না? নীলুদা চলে গেলে হাড়ি কাটে যে আপনার গলা ঢুকবে। আমি ডিসিপ্লিন ভাঙছি, আমি এনজয়। এসব কি হচ্ছে আমার সাথে?
সেফ নাও। আমার ওকে একবার জানানো দরকার। এত রাতে বিবির ফোন বাজছে, কার ফোন? কি হলো, ফোনটা ধরছিলেন না কেন? আপনার বাবা এখন একটু শান্ত হয়েছেন? আমি তো ভাবতেও পারিনি উনি এতটা রুথলেস হয়ে যাবেন। এইভাবে কেউ কাউকে মারে, চোখে না দেখলে তো আমি বিশ্বাসই করতাম না। He was just like a butcher. এখন বুঝতে পারছি আপনি ঠিকই বলেছিলেন, আপনাদের বাড়িতে সত্যি খুব খারাপ সিচুয়েশন ফেস করতে হয়। হ্যালো, এ কি, আমি তো একাই সব কথা বলে যাচ্ছি। বিবি, আপনি কিছু বলছেন না কেন? হ্যালো হ্যালো, He was just like a butcher. কি বলেছিস তুই প্রতিমকে? কি বলেছিস বল? প্রতিম আমাকে কসাই বলছে। কেন বলছে বল? আর কি কি বলেছিস তুই প্রতিমকে আমার নামে? না না, বিশ্বাস করো, আমি কিন্তু এখন আর এক মুহূর্ত ওকে চোখের আড়াল হতে দিই না। তাছাড়া বিবির কাছে তো ফোনও নেই যে ফোন করে তুমি চুপ করো। প্রতিমকে যা বলার ও আগেই বলেছে। তার এমন এমন কথা বলেছে যা শোনার পর প্রতিম কিছুতেই এই বিয়েতে মত দেবে না। আরে বিবি, তোর লজ্জা করে না নিজের বাবার সম্বন্ধে এইসব কথা রটাতে? নির্লজ্জ অসভ্য মেয়ে কোথাকার। বাবা, বাবা তুমি আমার কথাটা বিশ্বাস করো। তোকে বিশ্বাস করা আমি অনেকদিন আগেই বন্ধ করে দিয়েছি বিবি। শোন বিবি, আমি খারাপ হলে কতটা ভয়ঙ্কর হতে পারি সেটা তোরা বাড়িতে বসে ধারণাও করতে পারবি না। এসব ছোটখাটো ভুল বোঝাবুঝি তৈরি করে তুই মিমির বিয়েটা ভাঙতে চাইছিস না? প্রতিমকে বিগড়েছিস তুই, এরপর যা ঠিক করার তোকেই ঠিক করতে হবে। কাল সকালে আমি প্রত্যুষ বাবুর বাড়ি যাব মিমির বিয়ের দিন ঠিক করতে। তুই সেখানে আমার সঙ্গে যাবি। প্রতিম যদি বিয়ে করব না বলে কোনোভাবে বেঁকে বসে, তাহলে ওকে তুই রাজি করাবি। শোনো না, বলছিলাম কি, ওকে আবার ওখানে নিয়ে যাবে বলছো কেন? ও সামলানোর পরিবর্তে যদি ওখানে গিয়ে কোনো গন্ডগোল করে বসে তখন? আর যদি কোনো গন্ডগোল হয় মন্দিরা, ওই নীলু ছেলেটাকে স্বর্গ মর্ত পাতাল যেখান থেকে হোক আমি খুঁজে বার করে শেষ করে দেব। আর সেটা যে আমি করতে পারি সেটা তুই খুব ভালো করে জানিস বিবি। শোনো না, বলছিলাম কি, তুমি একটু শান্ত হও না, একটু চুপ করে বসো, দেখো যা হবার। আমি কথার কথা বলছি না মন্দিরা, দরকার হলে আমায় চ্যালেঞ্জ করুক। আচ্ছা ঠিক আছে, তুমি এরকম করছো কেন? সে তো কাল সকালে ওনাদের বাড়ি থেকে। আমি না হয় তোমার সঙ্গে ওদের বাড়িতে যাবো, তারপর না হয় গিয়ে ওখানে। না না, আমি কিছুতেই দিদির জীবনটা শেষ হয়ে যেতে দেখতে পারবো না। এই সর্বনাশ আমাকে আটকাতেই হবে, নাহলে চোখের সামনে সব শেষ হতে দেখেও। কাল তুমি ওকে চোখে চোখে রাখবে মন্দিরা, একটা বাড়তি কোথাও যেন না বলে। বাবা, এ বিয়ে হবে বাবা। প্রতিম মিত্রের সাথে দিদির বিয়ে হবে। বাবা তুমি ঠিক বলেছ, আমি অনেক ভেবে দেখলাম। এইসব মারামারি ঝামেলা করে কি লাভ বলো তো? তুমি যেটা ভেবেছ সেটাই ঠিক। কার জন্য করলো বলো তো দিদি এত কিছু? নীলুদা তো একটা ভীতু ছেলে, তুমি মারলে বলে কেমন ভয় পালিয়ে গেল। ও কি দিদির পাশে সারা জীবন থাকবে? ভবিষ্যতে হয়তো দিদিকে একা ফেলেই পালাবে। তার চেয়ে প্রতিম বাবু অনেক বেশি রেসপন্সিবল। দিদির জন্য প্রতিম বাবু নীলুদার চেয়ে বেটার চয়েস। এগুলো কি তোর মন ভোলানো মিথ্যে কথা? না বাবা, আমি সত্যিই চাই বিয়েটা হোক।
কাল তুমি যখন ওদের বাড়িতে যাবে তখন যদি প্রতিমবাবু বিয়েতে না করে দেয়, তাহলে তুমি বরং ওদের বলো সত্যনারায়ণ ঠাকুর তোমাকে স্বপ্নাদেশ দিয়েছে। ওদের মধ্যে বিয়ে না হলে সর্বনাশ হয়ে যাবে। দাঁড়াও, এত ব্রেকফাস্ট ওদিকে কার জন্য নিয়ে যাচ্ছ? আগে ছোটবাবু বললেন তাই। ছোট বাবু মানে প্রভাত, ও আজ হঠাৎ আউট হাউসে ব্রেকফাস্ট করবে কেন? দেখি তো। এই তো ব্রেকফাস্ট এসে গেছে, দাঁড়াও। চটপট সব খেয়ে ফেলো, কারণ এরপরে কিন্তু তোমার আবার ওষুধ আছে। দিদি, এবার আপনিও খেয়ে নিন। প্রভাত, দাদা শোনো, এরা কারা? লেখক। লেখক কে? মানে উঠতি উঠতি লেখক। দেখো, ও খুব বিপদে পড়েছে বলে ওর মুখ থেকে আমি আর একটা কথাও শুনতে চাই না। কোথাকার উটকো লোক, তাদের তুই বাড়িতে ঢুকিয়েছিস কোন সাহসে? আসলে দাদা আমি 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 তোর ফ্যামিলির এত বড় একটা মিডিয়া হাউস থাকা সত্ত্বেও তুই লিটিল ম্যাগাজিন নিয়ে মাতামাতি করিস, তাও আমি তোকে কিছু বলিনি। কিন্তু এগুলো আমি সহ্য করবো না প্রভাত। আমরা চলে যাব। দেখুন, আমরা বিপদে পড়েছি দেখেই উনি আমাদের সাহায্য করেছেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ওনাকে কিছু বলবেন না, ওনার কোনো দোষ নেই। যা দোষ করেছি আমরাই করেছি। ভুল যদি এখানে কারোর হয়ে থাকে সেটা আমার বাবা। ছোটকা, তুমি সব দোষ তোমার ঘাড়ে কেন নিচ্ছ? বাবা যখন সব জেনেই গেছে তখন পুরো সত্যিটা বাবাকে জানানো দরকার। বাবা, নীলু আমার বন্ধু, ও একজন বড় লোকের মেয়েকে ভালোবেসেছে বলে ওকে ওর বাবা গুন্ডা লাগিয়ে মার খাইয়েছে। ইনজিওর্ড অবস্থায় রাস্তায় ফেলে রেখে চলে এসেছে। ওকে যদি আমি এখানে না নিয়ে আসতাম তাহলে ওর মিনিমাম ট্রিটমেন্টটুকু হতো না। না না প্রতিমবাবু, আমি চাই না যে আমার জন্য আপনাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হোক। তাই আমি ঠিক করেছি আমি এখান থেকে চলে যাব। দাঁড়ান নীলু। বাবা, আমি ওদেরকে না জিজ্ঞেস করে এখানে এনেছি, তাই জন্য আই এম রিয়েলি ভেরি সরি। কিন্তু আমি ভেবেছিলাম আমার বাবার আমার ওপর সম্পূর্ণ আস্থা আছে। আমি যখন অন্যায় কাজ করব না সেইটুকুনি ভরসা উনি আমার ওপর করেন। তাই বোধহয়। দেখুন, আমার কিন্তু এখন সত্যি খুব খারাপ লাগছে। আমার জন্য আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে। আমি আমি নিজের মাকে নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। নীলু, নীলু দাঁড়াও। প্রতিম যখন তোমাদের এ বাড়িতে এনেছে তখন আমার আর কিছু বলার নেই, কারণ ওর ওপর আমার সম্পূর্ণ আস্থা আছে। আমি জানি ও কোনো সিদ্ধান্ত নিলে ভেবেচিন্তেই নেয়। তাই ও যদি মনে করে যে তোমরা আজ থেকে এ বাড়িতে থাকবে, তাহলে সেই সিদ্ধান্তকে আমি সম্পূর্ণ সমর্থন করি। থ্যাঙ্কস বাবা, থ্যাঙ্কস এ লট। শোনো, তোমার যদি কাজের দরকার হয় তাহলে আমি বলে দেবো। আমি বলেছিলাম না একদিন সব ঠিক হয়ে যাবে। আর ওই তো প্রত্যুষ বাবু, রাখো রাখো, গাড়ি রাখো। শোন বিবি, একদম চুপ করে থাকবি। মনে রাখিস, আজ যদি তুই কোনো গন্ডগোল করিস, আমি কিন্তু নীলুকে। নীলুদা না? কি হলো? আমি তোর সঙ্গে কথা বলছি, তুই ওইদিকে। হ্যাঁ, ও মাই গড,
এখন কি হবে? ওই তো প্রতিম, সাথে ওটাকে বাবা, প্লিজ প্রতিম বাবু কিছু করুন, নীলুদাকে যেন বাবা কোনো মতেই দেখতে না পারে। তোমার ওষুধ খাওয়া আছে না? ছোটকা ছোটকা, তুমি ওকে একটু নিয়ে যাও, ওর ওষুধ খাওয়া আছে। আরে বাবা, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, নীলু চলো আস্তে। আপনারা হঠাৎ এত সকালে? হ্যাঁ স্যার, মানে আপনার সঙ্গে একটি বিশেষ দরকার ছিল, যদি খানিকটা সময় বার করে দিতেন। চলুন আমরা বরং ভেতরে গিয়ে প্রতিম, তুমি বরং ওই হ্যাঁ বাবা, ওই ব্যবস্থাটা আমি করে নিচ্ছি। তুমি বরং আঙ্কেলদের নিয়ে ভেতরে যাও। আমরা তো ভেতরে যাব, কিন্তু একটা কথা ছিল বাবা প্রতিম। তোমার সঙ্গে একটু আগে একটি ছেলে দাঁড়িয়েছিল, এখানে কথা বলছিল, ওকে চেনা চেনা লাগলো। ওকে? ও হলো ওই প্রতিমের জিজু ছোট কাকু তাই না? ও বাবা, বাইরে তো খুব গরম বাবা, চলো ভেতরে গিয়ে বসি। আসুন মনোহর বাবু। হ্যাঁ স্যার, বিবি এসো। নমস্কার। আসুন। নমো 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 নমো। কি যুগ পড়েছে! আমার তখনই খটকা লেগেছিল, প্রিয়ার গলাটা হঠাৎ পাল্টে গেল কি করে? ওটা বোধহয় মিমি ছিল, জানিস? এটা নিশ্চয়ই ছোটনের বুদ্ধি, তোর হয়েছে না, বুঝেছো? একদম ঠিক কথা বলেছিস সে রঞ্জু। আমার ছেলেটা না মহা দুষ্টু হয়েছে, কিন্তু ছোটন গেল কোথায় বল দেখি? মানে ও কি চাটা কিছু খাবে না নাকি? পিসিটা মানি নাই, কোথায় গেল রে? ছোটন কি জাদু জানে? ফাঁকা কাপে চা খাবে? দেখেছো কাণ্ড, টিপট আনতে ভুলে গেছে। হায় ভগবান, ও বাবারে বাবা। কোথাও যেতে হবে না দিদি, এই নাও টিপট। তোর ভাগ্যে ভালো, এমন ভালো যা পেয়েছিস। কাজ দেখাতে গিয়ে তোর যা বিপদ হতো না। পিসিমা খুব অন্যায়। চা খাও। এ বাড়িতে বরাবরই ভালো দিদি, সে তুমি স্বীকার করো আর না করো। মা একদম ঠিক কথা। ও ভাগ্য ভালো কিনা আমি তবে জানি না, তবে বউদের ভাগ্য ভালো যারা এ বাড়িতে বিয়ে হয়ে এসেছে, যেমন মিমি। যা বলেছেন পিসিমা। ও বাবা, আপনারা আসুন 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 আসুন। কি সৌভাগ্য! নমস্কার নমস্কার। একেবারে সাত সকালে এসে হাজির হলাম, বুঝলেন? মানে তার আদেশ অমান্য করার সাহস তো দেখাতে পারলাম না। ওমা, বেশ করেছেন বেশ করেছেন। বাড়ির সবাই ভালো তো? দেখুন, এখন কিন্তু আমাদের ভালো থাকা না থাকা আপনাদের উপর নির্ভর করছে। ঠিক আছে, মানে আপনারা চাইলেই তো। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আমি একটা কথা তো বুঝতে পারলাম না। সেটা হচ্ছে যে আমাদের হাতে কি আছে? আগে তার আদেশ যে আগামী 7 দিনের মধ্যে প্রতিমার মিমির বিয়েটা সেরে ফেলতে হবে। আপনারা রাজি হলে আমরা তার রোষের হাত থেকে মুক্তি পাই, না হলে। কিন্তু আপনি তো বলেছিলেন আশীর্বাদটা তাড়াতাড়ি। আগে স্যার, এবার আর আশীর্বাদ নয়, সরাসরি বিয়ের দিনটা ঠিক করে ফেলতে হবে। তার আদেশ। দেখুন মনোহর বাবু, আমি আপনাকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি। দেখুন, আপনার বড় মেয়ে মিমিকে আমরা এবাড়ির বৌমা হিসেবে পছন্দ করেছি বলে এটা হতে পারে না যে আপনি নিত্য নতুন এক একটা ইস্যু নিয়ে এ বাড়িতে আসবেন আর বিয়েটাকে ছেলে খেলা করে তুলবেন। চুপ কর না, আমি তো কথা বলছি। দেখুন মনোহর বাবু, আপনি আপনি বসুন না, বসুন, একটু ঠান্ডা হন। কুষ্টির ব্যাপারটা তো আছে, আর তাছাড়া অন্য নানা রকম কাজের কথাও আছে। আপনি মাথাটা একটু ঠান্ডা করুন, আর একটু সময় নিয়ে। সময়টাই নেই হাতে। তার আদেশ। কার আদেশ? বাবা সত্যনারায়ণের। হোয়াট রাবেশ! সত্যনারায়ণের আদেশ? হ্যাঁ স্যার, স্বপ্নাদেশ। ভোর রাতে উনি আমায় দেখা দিলেন, বললেন যে এই বিয়েটা 7 দিনের মধ্যে সেরে না ফেললে সর্বনাশ হয়ে যাবে।
স্যার হাইকমান্ডের নির্দেশ অমান্য করি কেমন করে? আজকালকার যুগে এরকম সত্যনারায়ণের আদেশ। না না প্রত্যুষ, ঠাকুর দেবতা নিয়ে এইভাবে কথা বলা ঠিক নয়। উনি স্বপ্নাদেশ পেয়েছেন, দেখছিস না ভয়ে পুরো পরিবার নিয়ে চলে এসেছে। সেটা যাই হোক পিসিমা, আমি কোনো মতে সামনের লগ্নে এই বিয়েটা মানবো না। আসি, এনাদের চা জল খাবারের ব্যবস্থা করো। আচ্ছা আমার কাজ আছে, আমি আসছি। স্যার স্যার একটা কথা স্যার, শোনো, আমি দেখছি আমার একটা কথা আছে তোমার সঙ্গে, একটু দাঁড়াও। রে বিবি, তুই যা বললি তাতে তো কোনো কাজ হলো না, এবার কি করবি? মনে রাখিস, আজ যদি তুই কোনো গন্ডগোল করিস, আমি কিন্তু নীলুকে। তাহলে বাধ্য হয়ে বাবাকে সত্যনারায়ণ ঠাকুরের স্বপ্নাদেশের বাকিটাও বলতে হবে। বাকিটা মানে? আসলে আসলে বাবা ভেবেছিল যে এই লগ্নেই বিয়ে ঠিক করবেন, আর আমাদেরও তাহলে আর ওই কথাটা মুখে আনতে হবে না। কিন্তু এখন উনি যখন মানতেই চাইছেন না, তখন তেতো হলেও কড়া সত্যিটা আপনাদের তো শুনতেই হবে। দাদা কোন সত্যের কথা বলছে বিবি? সেই উত্তরটাও আপনাদের বিবিই দেবে।